যুবকরা তো পছন্দের পাত্র হওয়ার জন্য 14 তারিখে ফুল নিয়ে পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? খালি ফুল দেয় নাকি? ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে, তারপরও যেন লেখা দেয় I like you, I ... ঠিক না? চিল্লাই কি গো, সত্য চেক খাওয়া। একবারও না একাধিকবার, চেহারাই বলে একবার না একাধিকবার খাইছে, কিন্তু অভ্যাস তো যায় না, ঠিক না? নিশা কাটে নাই। এইবার 14 তারিখও এটাই করবো যা আগে করছিল। জুতা যতবারই দেখো ওদের হুঁশ হয় না। এই পর্যন্ত কিন্তু জুতা বহুতবার দেখাইছে। হুঁশ হইব কোত্থেকা? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, ইসলামের ছাপ, তাহলে ও 14 তারিখ উদযাপন করতো কেন? ও চুল নেটে দেখা এই ডিজাইনের কাটতো কেন? 50 টাকার চুল কিন্তু 200-300 টাকা দিয়ে কাটাইছে, জিজ্ঞেস করে। ওরা আবার ভাবতেছে হুজুরে সেলুনে চাকরি করে কিনা। সব নেটে দেখা চুলের থেকে ডিজাইন, চুলের ডিজাইন দিছে। জিজ্ঞেস করে 50 টাকার চুল 200-300, ঈদের দিন রাত্রে তো 1000 টাকা দিয়ে কাটায়। ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, তাইলে ও নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করতো? ইসলাম কি চুলের ডিজাইন দেয় নাই? না দেয় নাই? ও চুলও কাটতো, প্রত্যেক চুলের বদলায় সওয়াবও পাইতো। কিয়ামতের দিন আল্লাহর সামনে বুক ফুলায় দাঁড়ায় বলতো, কি দিবেন দেন। আল্লাহ যদি বলে কি দিব মানি, কেন সারা জীবন তো ইসলামের আদরে চুল কাটলাম, আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? এই সুযোগ তো হতো যে আল্লাহর কাছে কিয়ামতের দিন হাত পাতত, রসুলের আদর্শ মতো চুল কাটত, কিয়ামতের দিন রাসূলুল্লাহর কাছে হাত পাতত, কি দিবেন দেন। যদি জিজ্ঞাসা করতো কিসের, বলে কেন আপনার আদর্শ মতো চুল কাটলাম, কিছু দিবেন না? এই সুযোগ তো হতো, হাসার কথা না, হাসার বিষয় না, সুযোগ হইত আপনার কিয়ামতের দিন। সত্য এটাই। মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব, মুসলমান হিসাবে আপনাকে আল্লাহ পছন্দ করলেন, কিন্তু বলেন বেলকুচির মানুষ, ইসলামের ছাপ কতটুকু? তাইলে আপনি সুখে থাকতে চান কি করে? শান্তিতে থাকতে চান কি করে? আপনি হ্যাপি হতে চান কি করে? ভাবছেন বস্তু, বস্তু আপনাকে সুখী বানাইতে পারে না। বস্তু যদি সুখী বানাইতো, তাইলে বিশ্ব, উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম হতো না। যদি বস্তুই সুখী বানাইতো, তাহলে উন্নত বিশ্বে হায় 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 আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। যদি বস্তুই সুখী করত মানুষকে, তাহলে দুনিয়ার সবচেয়ে শান্তিপ্রিয় দেশ, দুনিয়ার 1 নম্বরের শান্তিপ্রিয় দেশ, যেখানে বৎসরের পর বৎসর থানার ভিতরে একটা কি বলে
কোনো একটা কেস আসে না, ক্রাইম হয় না। ওই সুইডেন, ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হতো না। ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আপনি দরখাস্ত করতে দেরি, 2 মিনিটের ভিতরে আসতে দেরি করবে না, 3য় মিনিটে আপনি নাই, শেষ। বোঝা গেল বস্তু মানুষকে সুখ দিতে পারে না। সত্য তো এটাই। বস্তু যদি সুখ দিত তাহলে কোরআন কেন বলতো হায়াতান তাইয়্যিবা? মুসলমান, আপনি ইসলামের ছাপ নাই, আপনি সুখী হতে চান কি করে? বস্তু দিয়া? ইম্পসিবল। বস্তু দিয়া যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে গুলি করলো কেন? এর চেয়ে বড় প্রমাণ কি চান? ওই ব্যক্তিটাকে তো আপনারা চিনেন না, হয়তো মিডিয়ায় একটু চিনছেন, আমি ওকে কাছের থেকে চিনি। ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে আমি জানি, ওর স্ত্রী অস্ট্রেলিয়ায় কোথায় থাকে আমি জানি, ওর মেয়ের বিয়ে হয়েছে কার সাথে তাও জানি। বড় কাছের থেকে আমি ওদের দেখে চিনি। টাকার পাহাড় কুমির ছিল, কুমির কুমির। বস্তু যদি সুখ দিত তাহলে ও মাথায় কেন পিস্তল রেখে গুলি করলো? মুসলমান তো আল্লাহ নির্বাচিত করলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? কালকে আল্লাহকে এই চেহারাটা দেখাবো কি করে ভাবেন না? ইসলাম যদি থাকতো, ছাপ যদি থাকতো, তাহলে আমার যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে, 31st নাইট করে কি করে? আজকে তো 29 পার হইতে 28 পার হইতে চলছে, মাত্র তো 2 দিন বাকি আছে, 29, 30, 31 দিন গিয়া রাত্রেই তো পুরো বেলকুচির ভিতরে যুবকদের প্ল্যানিং কমপ্লিট। কোথায় ড্যাগ লাগাবে, কোথায় বাজি ফুটাবে, কে কোন জায়গায় দাঁড়াবে, জিজ্ঞাসা করেন ওদেরকে। প্ল্যানিং পুরো কমপ্লিট। টাকা পয়সা সংগ্রহ করাও কমপ্লিট, জিজ্ঞাসা করেন ওদেরকে। কি ভুল বলতেছি? ও 31st নাইট কেন করবে? ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, ও 14 তারিখ কেন উদযাপন করবে? তারপরও থাকতে চায় সুখে। 14 তারিখ উদযাপন করে আপনি সুখে থাকবে যুবক, 31st নাইট উদযাপন করে থাকবে সুখে? আমি তো ভয় পাইতেছি 2013-তে 31st নাইটের পরের দিন বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। আমি তো ভয় পাইতেছি এই বছর আসে কিনা, কেননা যুবকরা তো 31st নাইট উদযাপন করবে, আর বাংলাদেশের যুবকরা তো 1 বিঘা আগে। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি।